মুনির আশ্রমের কাছে। আপনারা বশিষ্ঠ মুনির নাম তো নিশ্চয়ই শুনেছেন, পৌরাণিক ব্যাপার। সেই বশিষ্ঠ মুনির আশ্রমে আমরা এসে গেছি। এই চত্বর বিরাট চত্বর, ঘুরতে গেলে অনেক সময় লাগবে, তবু যতটা পারি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, গেট থেকে ঢুকে আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। বশিষ্ঠ মুনির চত্বরটা বিরাট এরিয়া, এখানে মন্দির টন্দির রয়েছে, গণেশ, দুর্গা, বশিষ্ঠ মুনির আশ্রম। উপরে ওই পাহাড় উপর পর্যন্ত ঘুরলে সারাদিন লেগে যাবে, কারণ আমরা সারাদিন লাগানোর মতো আমাদের সময় হাতে নেই। আমরা আপাতত শুরু করছি। এই দেখুন, এদিকটা রয়েছে বশিষ্ঠ দেবালয়, পরিচালিত সমিতি, বশিষ্ঠ উন্নয়ন সমিতি। এখানে থাকার ব্যবস্থা রয়েছে। দেখুন এই গাছ, বকুল গাছ, এটা বকুল গাছ। বশিষ্ঠাশ্রম দেবালয় চৌধুরীর ভিতরও বান্দরবন্য জীবজন্তুকে ফলমূল বা আনো যে কোনো খরা বস্তু নির্ধারিত স্থানত দিব পারিব। দানপত্র, জোতা, চ্যান্ডেল, পিন্ডি মন্দিরগত সমরা নিষেধ। হ্যাঁ, তো ওইখানটা ওই রয়েছে। আমরা এখানে জুতাটা এখানটা রেখে দিয়ে আমরা মন্দিরের উপর, আশ্রমের মন্দিরের উপর যাচ্ছি। দেখুন বেশ কত বড় ছাগল, দেখুন বশিষ্ঠ মন্দির চত্বরে। দারুণ জায়গা, মনোরম পরিবেশ। ওই সাইড থেকে পাহাড়ের উপর দৃশ্যটা আপনাদের দেখায়। এটা বশিষ্ঠ মন্দির, আসাম, গুয়াহাটিতে। গুয়াহাটির বশিষ্ঠ আশ্রম, বশিষ্ঠ মন্দির। মন্দিরের ভিতরে ছবি টবি তুলতে দেবে না। ছবি তোলা যাবে ভিতরে? দেখুন ভাইবসটা, দেখুন ভাইবসটা, দেখুন কীরকম এলাকাটা দেখুন। জয় জয় হনুমানজি কি জয়, বজরংবলী। ঐতিহাসিক মনে হচ্ছে, ঐতিহাসিক ভাইবস। ঝর্ণা রয়েছে, হ্যাঁ এখানে তো সেই বশিষ্ঠ। হ্যাঁ, মন্দিরটা পায়ে হাত ধুয়ে আসি, চলো, তারপর নাহলে দেখবো। বশিষ্ঠ, এখানে সেই ললিতা, বশিষ্ঠের শিষ্যা আসবে, যারা জানে তারা আসবে। এটা এদিকটা মেদিনীপুর হলেও হতে পারে, আমাদেরই লোকজন মনে হচ্ছে। কেউ কেউ দেখছি, কেউ দেখি। সঙ্গত চারাবনা, গা ধোয়া আর কাপড়ও ধোয়া নিষেধ। এখানে স্নান করা, কাপড় ধোয়া নিষেধ রয়েছে। ভিউজটা দেখুন, বশিষ্ঠ মুনির আশ্রমের ভিউজটা দেখুন। আপনারা দেখুন, দেখতে থাকুন, কত সুন্দর ফ্যান্টাস্টিক দৃশ্য। এই আপাতত দেখুন, দেখতে থাকুন। পরের ক্লিপসে আবার কিছু দেখাবো। আসামের গুয়াহাটির বশিষ্ঠ আশ্রমে রয়েছি। দুর্দান্ত আশ্রম। আশ্রমের দিক থেকে ওদিক যেতে অনেক সময় লাগে, ঘোরা যায়, একদম উপর পর্যন্ত ওঠা যায়। আমরা অত দূর আর যাচ্ছি না। ওই দিকে এই যে ঝর্ণাটার উৎপত্তিস্থল অনেকটা দূরে, ওখানে দুটো ঝর্ণা আছে ওই দিকটাতে। ওইদিকে আজকে যাবো না, আমাদের সময় তো নেই সেরকম। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। এই পর্যন্ত আপাতত এইদিকে দেখে দিতে বলে একটু তাকান। কেমন লাগছে বশিষ্ঠ আশ্রম?